ময়দান স্পোর্টস ও গোটা কলকাতা ময়দানের কাছে এক শোকের দিন। প্রাক্তন বাগান সভাপতি ও মোহনবাগান রত্ন টুটু বসুকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সম্পর্ক প্রায় ৩ দশকের। সেই সম্পর্কটি ভেঙে গেল ১২ই মে রাত ১১টা ৪৫ মিনিটে। সব যেন গুলিয়ে যাচ্ছে তাঁর। একসময় তিনিই ছিলেন টুটুবাবুর একদম খুব কাছের। তিনি আর কেউ নন, টুটুবাবুর পার্সোনাল সেক্রেটারি বা আপ্তসহায়ক হিসেবে যিনি কাজ করেছেন সেই সুব্রত মুখার্জি। খুব কাছ থেকে তিনি দেখেছেন টুটু বসুকে দীর্ঘ প্রায় ৩৭ বছর। আর ৩৭ বছর টুটু বসুকে দেখার সুবাদে তার সঙ্গে কেমন সম্পর্ক তৈরি হয়েছিল তা নিজেই জানালেন সুব্রত মুখার্জি। ওনার কাছে এসেছিলাম ১৯৮৯, মানে আমার ৩৭ বছর হচ্ছে। আমি ছিলাম, কাল এই সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, ৩৭ বছর সম্পর্ক। আমি যেদিন আসি ওনার কাছে ইন্টারভিউ দিতে, সেদিন উনি একটা ব্যবসায়িক কাজে রাঁচি যাচ্ছিলেন, ফ্লাইট ধরবেন বলে। তখন ওনার একটা মারুতি জিপসি ছিল, আমাকে সেই গাড়িতে তুলে নিলেন, বলে চল তোকে আমি গাড়িতেই তোর ইন্টারভিউ নেবো। গাড়িতেই কথা বলতে বলতে গেলেন, নানা রকম কথা জিজ্ঞেস করলেন। আমি মাঝখানে আবার বললাম, দেখুন আমি একেবারে ফ্রেশার, আমি নতুন, আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। তো উনি একটা কথা বলেছিলেন যে শোন, মাটি যদি নরম হয় তাকে গড়ে পিঠে নেওয়া যায়, আর যদি শক্ত হয় গড়তে গেলে ভেঙে যায়। আমি বুঝে নিয়েছি তোর মাটি নরম, তাই ওটা নিয়ে চিন্তা করছি না, আমি ঠিক গড়ে পিঠে নেবো। এই হচ্ছে টুটুদা। অ্যাকচুয়ালি উনি ওনার ছিল যে অফিসে কেউ ওকে স্যার বলে ডাকবে না, ওনাকে দাদা বলে ডাকবে। উনি নিজে বলতেন যে আমাকে স্যার বলবেন, ওকে দাদা বলবেন। এটা কেন বলতেন? তাহলে কর্মচারীদের সঙ্গে ওনার যে আত্মিক একটা সংযোগ, সেটা বেড়ে যেত। কারণ উনি সমস্ত ওনার কর্মচারীদের বাড়িতে কোনো সমস্যা হলে, ব্যক্তিগত কোনো সমস্যা হলে উনি এগিয়ে আসতেন। আমরা খোলা মনে ওনার কাছে বলতে পারতাম যে আমার সমস্যা। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন এটা সমাধান করে দিতে। আর আরেকটা হচ্ছে বাঙালি ব্যবসায়ী। আমি তো বলবো বাঙালি ব্যবসায়ী মানে টুটু বসুই রাস্তা দেখিয়েছে যে বাঙালিরা ব্যবসা করতে পারে। উনি একটা বই লিখেছিলেন আত্মজীবনী, শূন্য থেকে শুরু, প্র্যাকটিক্যালি শূন্য থেকে শুরু করেছিলেন। পরে নিজের ব্যবসায়িক বুদ্ধি, নিজের পরিশ্রম, নিষ্ঠা নিয়ে উনি ব্যবসায় আকাশ ছুঁয়ে ফেলেছিলেন। এই জিনিসটা প্রত্যেক বাঙালির মনে হয় আমার একবার দেখা উচিত, বোঝা উচিত। আর এটাও ঠিক যে উনি যে সময় ব্যবসা শুরু করেছিলেন, খুব বেশি বাঙালি তখন ব্যবসায় আসেনি। তো এখন দেখুন বাঙালিরা কতখানি এগিয়ে গেছে ব্যবসায়। আমি তো বলবো এতে টুটুদার অনেকখানি অবদান আছে। আজ যেন তিনিও অভিভাবকহীন। কোথায় যেন তালটা কেটে গেছে, বুঝতে পারছেন না কি করবেন। সব আজ যেন তার কাছে ঘোলাটে হয়ে গেছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছে সব। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে টুটু বোসের নামে করে দেবেন, সেটা আবার অন্য কারোর নামে করে দেবেন না, যাতে টুটু বোসের নামটা মুছে দেওয়া যায়। টুটু বসুর শেষ ইচ্ছা ছিল মোহনবাগান ক্যান্টিনটা যেন তার নামে করা হয়, কারণ তিনি এই ক্যান্টিনটা তৈরি করে দিয়েছিলেন। আর মোহনবাগান মাঠে এলেই ডাক পড়ত সেই ক্যান্টিনের মালিকের। তিনি মোহনবাগান সদস্য সমর্থক থেকে টুটুবাবুর কাছে পরিচিত কাজু নামে। আর কাজু
সঙ্গে সঙ্গেই এগিয়ে যেতেন টুটুবাবুর কাছে। কি খেতে ভালোবাসতেন, কি বা ভাবছেন আজ সেই কাজু, সবই জানালেন ময়দান স্পোর্টসকে। আমি ৭৮ সাল থেকে ওনার সঙ্গে সম্পর্ক। উনি ছিলেন, সুব্রত মুখার্জি ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, আর অঞ্জনবাবু ছিলেন। তখন ওনারা এসে গ্যালারিতে বসতেন, ওনাদের খাবার আমি দিতাম। ওই তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। আর তখন থেকেই উনি করেছেন। আর উনি একটাই কথা আমাকে বলে গেছেন, কাজী ক্যান্টিন, মোহনবাগান ক্লাবের ক্যান্টিন, এখানে যা কিছু করবে জেনুইন জিনিস করবে। ফিস ফ্রাই 2 রকম 3 রকম করবে না, একটাই করবে, ভেটকি, যার পয়সা থাকবে খাবে, না থাকবে খাবে না। একটাই কথা, সেইটাই মেনেই চলছি। উনি একটা আমাকে কোলে বসিয়ে ছবি দিয়েছেন, বলেছেন এই ছবিটার মূল্য দিবি আর সব সময় সুন্দরভাবে চালাবি। তুই যতদিন পারবি দোকান চালাবি, তোর ছেলে চালালে চালাবে, তোরা যখন না চালাতে পারবি তোদের ফ্যামিলির কেউ, তখন একদম যে তখনকার কর্মকর্তা থাকবে তার কাছে তোরা গিয়ে সারেন্ডার হয়ে যাবে। যেন কোনো দিন তোর নামে কোনো বদনাম যেমন শুনিনি, আর যেন আমাকে শুনতে না হয়। আর এইরকম ভালোবেসে উনি আবার ভবানীপুর ক্লাবের ক্যান্টিনটাও আমাকে দিয়েছেন। এইটাই দেখা যাক, মানে আশীর্বাদ উনি রেখেছেন যেভাবে আমার উপরে, আমি নিশ্চয়ই আগের দিন ওনার কথা রেখে ঠিকভাবেই চলতে পারবো। কোথায় হারিয়ে গেল যেন সেই দিনটা, আর যেন আসবে না সেই ডাক। শুধু কাজু নয়, এমনটাই মনে করছেন মোহনবাগানের টুটুবাবুর অত্যন্ত প্রিয় মালি বনাও। কি বলছেন বনা? যখন 22 বছর তখন আমি মোহনবাগান ক্লাবেতে ঢুকেছি, তখন আমি টুটুবাবুকে দেখেছি। হ্যাঁ, টুটুবাবুর সঙ্গে পরে আমার বেশি ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল। দেখি টুটুবাবু আমার সঙ্গে উড়িয়ারে কথাবার্তা বলতো আর কি করতো। হ্যাঁ, আমার বাবা ছিল, তখনও টুটুবাবু ছিলেন। আমার বাবার টাইমেও টুটুবাবু ছিলেন। আমার বাবারাও টুটুবাবুকে দেখে গেছে। আজকে টুটুবাবু চলে গেলেন, চিরবিদায় নিলেন মোহনবাগান থেকে, কতটা মন খারাপ লাগছে আজকে? কি হ্যাঁ, ওটা তো বলা নেই, অনেকটা মন খারাপ লাগছে। টুটুবাবুর মতন তো মোহনবাগানের একটা মাথা বলতে গেলে চলে গেলে খারাপ তো লাগবেই। কোনো জায়গায় কি মনে হয় যে টাকা পয়সার যখনই দরকার হতো টুটুবাবু হাত খুলে, সেটা সে মালি হোক আর প্লেয়ারই হোক, সেটা হাত খুলে দিয়ে দিত, চাইতে ওটা কি? দিয়ে দেবে। মোহনবাগান তাঁবু ঘিরে যখন চারিদিকে শূন্যতা, তখন সবাই তাকিয়ে রয়েছেন আগামী দিনে টুটু বসুর নামে মোহনবাগান ক্লাবে কি নামকরণ করা হয়, বা টুটু বসুর নামাঙ্কিত কি উৎসর্গ করা হয়। সেদিকেই এখন সকলে তাকিয়ে মোহনবাগান জনতা। সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। চোখের জলে গোটা কলকাতা ময়দান শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন বাগান সভাপতি টুটু বসুকে। স্যালুট টুটু বাবু, স্যালুট। আপনি আবার পরজন্মে ফিরে আসুন এই বাগানের সবুজ গালিচায়।